নবীজি বলেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার যে মজলিসের ভিতরে কোরআনের কথাগুলো বলা হয় আর যেই মজলিসের ভিতরে আপনার নবীর আদর্শ বর্ণনা করা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। মহব্বতে বলেন। নবীজি বলেন, যদি কোনো বান্দা ওই মজলিসের মধ্যে বসে যায় তাহলে ওই বান্দার জন্য দুইটা উপকার হবেন। এক নাম্বার উপকার, বান্দা অজানা জিনিসগুলো জানতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার উপকার, যদি কোনো কপাল পরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, দোকানপাটের সময় না কাটাইয়া যদি সামিয়ানার নিচে এসে বসে যায়, মাদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী ওই বান্দাটা বসা মাত্রে বান্দার জীবন যত সগীরা গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেয়। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমাকে হাজির হওয়া লাগবে একা একা। ওই দিন কিন্তু বান্দা কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান আপনজন কেউ থাকবে না। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া একা একা হাজির হওয়ার পর আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা যখন হাজির হবা, আমি আল্লাহ স্পেশাল ভাবে বান্দা তোমাকে 5টা প্রশ্ন করবো। কয়টা? 5টা প্রশ্ন আমার আল্লাহ করবেন। 1 নাম্বার প্রশ্ন হবেন, রে গোলাম, আমি আল্লাহ যে তোমাকে হায়াতের জিন্দেগি দান করছিলাম, সময় দান করছিলাম, রে গোলাম, এই হায়াতের জিন্দেগিটা সময়টা বান্দা তুমি কোন কাজে কাটাইছো বলো? এদিক দিয়া উম্মতের দরদি মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত দুনিয়ার জমিনে কোরআন শুনে শুনে, কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে বান্দা এই সময়টা দুনিয়ার জমিনে কাটাইছেন, কাটাবে, ওই সময়টার হিসাব আমার আল্লাহ কিয়ামতের দিন আর নেবে না। সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই মেয়ে সুবহানাল্লাহর ফজিলত জানেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা একবার ইমানি হালতে, ঈমান ওয়ালা অবস্থায় যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার আমলনামায় আসমান জমিন ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল আল্লাহ দান করে। আবার নবী বলেন, যদি কোনো বান্দা জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তাহলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। আর মুহাব্বতে বলেন, নবীজি বলেন, ওই গাছের ছায়াটা কেমন বড় হবে? বলে, একটা দ্রুতগামী ঘোড়া 400 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই একবার বলছেন একটা হয়েছে, আরেকবার বললে আরেকটা হবে। আরে মুহাব্বতি বললে আরেকটা হবে। যে যত দূর বলবে তারটা তত বড় হবে। মুহাব্বতি ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা কিছুক্ষণ সময় কোরআনটা বোঝার জন্য কাটায়, এই কিছুক্ষণ সময়ের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজ কবুল হয়েছেন এরকম কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কুরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তার মতো ভালো বান্দা, ভালো ব্যক্তি আর কেউ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
বলেন আল্লাহু আকবার। এই মিয়া আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বললে মুসলমানের ঈমান তাজা হয়, বলেন আল্লাহু আকবার। আরে মিয়া আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে মুসলমানের ঈমান মজবুত হয়, আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান ঈমানদার যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজ দেয়, যত রকম বাতিল আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, শয়তান পর্যন্ত বাতাস চাইরা বলে জোরে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বত বলেন আল্লাহু আকবার। ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো কোরআনের কথা বলে এবং আমি রবের দিকে যারা মানুষকে আহ্বান করে ডাকে, ওই বান্দাগুলোর মতো ভালো বান্দা, ভালো ব্যক্তি, ভালো বক্তা আর কেউ নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّ مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি রবের কথা, আমি আল্লাহর কথা শোনার পরে যে বান্দাগুলো মুখ ফিরায় নেয়, ওই বান্দাগুলোর মতো বড় জালেম আর কেউ নেই। এবার বলেন তো, রবের কথা, আল্লাহর কথা আছে কোথায়? আরো জোরে বলেন। সন্দেহ আছে? কেন, কোরআনে কি আল্লাহ বাদে কারো কোনো কথা আছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আল্লাহ বলেন, এই কোরআনে আমি আল্লাহ বাদে আর কারো কোনো কথা নাই। যদি নবীজি চেষ্টা করতেন নবীজির কোনো কথা কোরআনে ঢোকানোর জন্য, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়া ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। অতএব এই কোরআনটা কিন্তু অথেন্টিক কিতাব, সেই কিতাবে আল্লাহ বাদে কারো কোনো কথা নেই। কিন্তু এই কোরআনের শ্রোতাও কিন্তু আবার তিন প্রকার। কয় প্রকার? মুহাব্বত বলুন কয় প্রকার? এক নম্বর, কোরআনের শ্রোতা হলো মুনাফিক। মুনাফিক হওয়ার কারণ কি? কয় সামিয়ানার নিচে বসে বলে ঠিক, রাস্তায় গিয়া কয় ব্যাঠিক। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই, তোরাই বলে নির্বাচন টাটকা মুনাফিক। কথা ঠিক? কথা বল না কা? ঠিক না ব্যাঠিক? এক নম্বর কোরআনের শ্রোতা হলো মুনাফিক। মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক হওয়ার কারণ সামিয়ানার নিচে বসে বলে ঠিক, রাস্তায় গিয়া ব্যাঠিক, তারাই হলো আল্লাহর ভাষায় মুনাফিক। দ্বিতীয় নম্বর কোরআনের শ্রোতা হলো কাফের। কাফের ছিলেন আবু জাহাল। বলুন তো, আবু জেহেল কি কোরআন শুনতো নি? শুনে নাই? হ্যাঁ, আপনারা 1-1.5 ঘন্টা আবু জেহেল সারা শুনিয়া কি করতেন? এবার আল্লাহ জানাইয়া দিলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, জামেল এরা সবাই মিলিয়া রাতের বেলা কোরআন শুনিয়া দিনের বেলা তাদের সংসদ দ্বারা আল্লাহ দুয়াতে তারা আইন পাস করাইতেন। তোমরা আর কেউ মুসলমানের কোরআন শুনতে যাইবা না, বরঞ্চ যেখানে কোরআনের আওয়াজ শুনবা সেখানে হট্টগোল পাকাইবা, গন্ডগোল পাকাইবা, বাধা সৃষ্টি করবা, বিশৃঙ্খলা পাকাইবা। এখান থেকে আমরা স্পেশাল ভাবে স্পষ্ট ভাষায় বুঝতে পারি কোরআনের মাহফিলগুলোতে বেজাল লাগানোর কাজটা কিন্তু কাফেরের। তাহলে পৃথিবীর জমিনে আজ যারা কোরআনের মাহফিলগুলোতে বেজাল লাগানোর চেষ্টা করে তারাও কিন্তু আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। কথা কয় না, ঠিক কিনা বলেন? কারণ ফতোয়া কার? কোনো সন্দেহ আছে? কোরআনের শ্রোতা তিন প্রকার। এক নাম্বার কোরআনের শ্রোতা মুনাফিক। মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। দ্বিতীয় নাম্বার কোরআনের শ্রোতা হলো মুনাফিক আর কাফের। দ্বিতীয় নাম্বার কাফের। কাফের হলেন আবু জাহল। তিন নাম্বার কোরআনের শ্রোতা হলো মুমিন। তিন নাম্বার মুমিন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। আল্লাহু আকবার। বাড়িতে লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শুনিলেন আপনার উপরে নাজিল করা হয়েছে যে কিতাব, এই কিতাব থেকে যখন আপনি কথা বলবেন হারাজুন আপনার ভিতরে যাতে কোনো রকম ভয়, ভীতি, সংকীর্ণতা, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কোনোটাই যাতে কাজ না করে। মনে রাখবেন যিকরা লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য উপদেশ। এখন মুহাব্বতে প্রশ্ন করব, জবাব দেন তো বাবা, এই কোরআনের কথা শুনলে কি সবার কাছে ভালো লাগে? কথা বলেন। সবার কাছে কিন্তু কোরআনের কথা ভালো লাগে না। সূরা বাকারা বের করে কানে হাত দিয়ে সুদের বয়ান করলে যারা সুদ খায় ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? যারা ঘুষ খায় ঘুষের বয়ান করলে ভালো লাগবে না। যারা বেপরদায় চলে পর্দার বয়ান করলে তাদের কাছে ভালো লাগবে না। যারা নামাজ পড়ে না এদের সামনে নামাজের বয়ান করলে ভালো লাগবে না, পছন্দ করবে না। অতএব আল্লাহ জানাইয়া দিলেন, নবী হে শুনে নেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী শুনেন, আমি আল্লাহ আপনাকে সত্য ধর্ম, সত্য গ্রন্থ, সত্য দিন দিয়ে, সত্য ধর্ম দিয়ে পাঠাইলাম। এই সত্য কথাগুলো যখন তুলে ধরবেন, সত্য কথাগুলো, সঠিক কথাগুলো যখন মানুষের সামনে তুলে ধরবেন, সবার কাছে কিন্তু এই কথাগুলো পছন্দ হবে না, সবার কাছে ভালো লাগবে না। তাহলে কোরআনের কথাগুলো শোনার পরে যাদের শরীরের মধ্যে চুলকায়, যাদের কাছে খারাপ লাগে, আল্লাহ পরিচয় দিয়া দিলেন, নবী জানাইয়া দেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কোরআনের কথা শুনলে মেজাজ খারাপ হইলে টাটকা মুশরিক। কার কথা? কথা বলেন, কার কথা? সন্দেহ আছে? বলছে কোরআনের শ্রোতা হলো তিন প্রকার। এক নম্বর কোরআনের শ্রোতা মুনাফিক। মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। দ্বিতীয় নম্বর কোরআনের শ্রোতা হলো কাফের। কাফের ছিলেন আবু জাহাল। তিন নম্বর কোরআনের শ্রোতা হলো মুমিন। মুমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে তিনজন ব্যক্তি কোরআন শুনলেন, তিনজনের কোরআন শোনার সিস্টেম, মন মানসিকতা একরকম? আরো জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ডিসিশন করেন কার মত মন নিয়ে কোরআন শুনবেন? বলেন, কার মত মন নিয়ে শুনবেন? দেখি তো কে কে আবু বকর সিদ্দিকের মত কোরআন শুনবেন? দেখি, লিল্লাহি তাকবীর। হাতটা নামায়েন না, আরো সোজা করেন।
আগে শুনেন সিদ্দিক আকবর কেমন মন নিয়ে কোরআন শুনতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি শুনতেন এটা আল্লাহর কথা, যদি শুনতেন এটা নবীর কথা, বসে আছেন যদি শুনতেন এটা আল্লাহর কথা হয় নবীর কথা, সঙ্গে সঙ্গে ডিসিশন করতেন, যা শুনলাম বিনা প্রশ্নে ঈমান আনেওয়ান করে এখন থেকে আমল করা শুরু করলাম। তাহলে আবু বকরের মতো মন নিয়ে যারা কোরআন শুনবেন, আজকে যা শুনবেন 2 বছর পরের থেকে আমল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কবে থেকে করবেন? কখন থেকে? এখন থেকে। তাহলে এবার খেয়াল করেন সূরা বাকারা 153 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানের দাবিদার যারা আছো মুমিন শোনো, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো যাও, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ সব সময় আছি। সুবহানাল্লাহ। দরকার কি মনে করতেছেন আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকে তার টেনশন আছে? আরে মিয়া, দুনিয়ার জমিনের মধ্যে যদি এমপির সাথে মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে রে ভাই, পার্লামেন্টে ঢুকলে যেমন টিকেটের প্রয়োজন হয় না, তেমন বান্দা যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে নিতে পারো, তাহলে ওই মালিকের বানানো জান্নাতে ঢুকবা, কোনো টিকেট লাগবে না। মুফাসসিরিনে কেরাম জানান, যেই বান্দাগুলো 3টা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন। কয় বিষয়? কথা হয় আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? কি কষ্ট পাচ্ছেন? মুফাসসিরিনে কেরাম জানান, যেই বান্দাগুলো 3টা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন। 1 নাম্বার হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে সবর করো, ধৈর্য ধারণ করো। বিশেষ করে মনে রাখবেন, যদি কোনো বান্দা ইবাদত বندگی করতে চায়, 4টা গুণ যদি কোনো বান্দার মধ্যে না থাকে, ওই বান্দার ইবাদত বندگی আমার আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার গুণের নাম হলো ইলম, যার শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান। কারণ এখানে অনেক আল্লাহর ওলি আছে। বলেন তো, পবিত্রতা অর্জন করার জন্য গোসল করা কি নফল না ফরজ? মুহাব্বতে বলেন, এখন গোসলের নিয়ম কানুন জানাটা কি নফল না ফরজ? এখানে অনেক আল্লাহর ওলিও আছেন, গোসলের যে ফরজ আছে 3টা জানেই না। কি জিজ্ঞাসা করেন নিজেরে, আমি কত নাম্বার মুসলমান গোসলের ফরজ জানি না? যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টা, লাভ দিয়ে কোন রকম বলবে 3টা। কি কি কয়? সাবান, গামছা, লুঙ্গি। হ্যাঁ, কি মুরাদ আছে 3টা ছাড়া গোসল করে আসেন দেখি? কথা তো ঠিক, এগুলো 3টা ফরজ, এগুলো 3টা ফরজ। তাহলে ফরজ বলেন তো একজনে বলেন। 1 নাম্বার গড়গড় সহকারে কি করা? 2 নাম্বার নাকের মধ্যে ভালো করে। 3 নাম্বার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পানি প্রবাহিতর নাম গোসল। আবার গোসলের প্রকার ভেদ আছে, এগুলো শিখে নেবেন, সব বলার সময় নেই। তবে শুনে রাখেন, 4 গুণওয়ালা বান্দার ইবাদত বندگی আমার আল্লাহ কবুল করবেন। 1 নাম্বার গুণের নাম হলো ইলম, যার শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান। 2 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ম। 3 নাম্বার হলো সবর মানে ধৈর্য। 4 নাম্বার ইখলাস মানে একনিষ্ঠতা। ইবাদত করবেন কার জন্য? আর মুহাব্বত বলেন কার জন্য? মুফাসসিরিনে কেরাম জানান, যেই বান্দাগুলো 3টা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন। 1 নাম্বার হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে সবর করো, ধৈর্য ধারণ করো। 2 নাম্বার হলো বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ধৈর্য ধারণ করো। কিসে? বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে গেলে বান্দা সবর করো, ধৈর্য ধারণ করো। আচ্ছা, বিপদে পড়ে নাই এমন মানুষ আছে আপনাদের এলাকায়? মনে আছে? আছে? পয়গম্বর আদম নবী বিপদে পড়ে নাই? তবে বিপদে পড়ার কয়েকটা কারণ আছে, 2টা কারণ বলতেছি। 1 নাম্বার, পয়গম্বর আদম নবী বিপদ
বিপদের মধ্যে পড়ছেন কর্মের ফল। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ছেন কর্মের ফল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ছেন কর্মের ফল। আবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ছেন পরীক্ষা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ছেন পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিপদে পড়ার এক নাম্বার কারণ কর্মের ফল। দলিল সূরা শূরা 30 নম্বর আয়াত শুনেন। وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বান্দা শোনো, ওই যে মাঝে মধ্যে বান্দা তুমি বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে বান্দা তুমি পড়ে যাও, এটা কিন্তু তোমার কামাই করা ফল, কামাই করা ফল। বলে কেমন কামাই করা ফল? বলে বান্দা ওই যে রাতের বেলা অন্যায় করছো, অন্ধকারে অন্যায় করছো, মনে হয় কেউ দেখে না, কে দেখে? জুড়ে বলেন কে দেখে? আল্লাহ সব দিকে। আল্লাহ বলেন আমি আল্লাহ অন্ধকারেও যেমন দেখি, আলোতেও তেমন দেখি, ঠিক কিনা? এরে বান্দা ভালো করে বুঝো। আল্লাহ বলেন বান্দা ওই যে অন্ধকারের মধ্যে অন্যায় করছো, মনে করছো বান্দা কেউ জানে না, এমন অন্যায় মাঝে মধ্যে বান্দা তুই করছো। আমি আল্লাহর নাম আছে 5000, প্রত্যেকটা নামের পিছনে গুনাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর সত্তার নামটা নেওয়ার কারণে গোলাম, তুই রাতের বেলা অন্যায় করছো, রাতের বেলা অপরাধ করছো, এমন গুনাহ বান্দা তুমি করছো, তোমার বিবি জানলে তোমাকে স্বামী বলে পরিচয় দিত না, তোমার সন্তান জানলে তোমারে বাবা বলে ডাকতো না, তোমার গ্রামের মানুষ কওমের মানুষগুলো জানলে তোমারে কওমে গ্রামে থাকতে দিত না, এমন অপরাধ বান্দা তুই জীবনে তুই করছো, তুই ভালো করে জানো। কিন্তু আমি আল্লাহর নাম আছে 5000, প্রত্যেকটা নামের পিছনে বান্দা গুনাহ আছে। আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো সালাম। ও আল্লাহ আপনি রহমান নামটা নিয়েছেন কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রহমত দান করি। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি সালাম নামটা কেন নিয়েছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ শান্তি দান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি রাজ্জাক নামটা কেন নিয়েছেন? আল্লাহ কয় আমি বান্দা তোমাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি গফফার নামটা কেন নিয়েছেন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ওই যে মাঝে মধ্যে বিপদে পড়ে যাও, মাঝে মধ্যে বান্দা মুসিবতের মধ্যে পড়ে যাও, এগুলো কিন্তু বান্দা তোমার কামাই করা ফল। কারণ বান্দা ওই যে রাতের বেলা অন্যায় করছো, অপরাধ করছো, এই গুনার জন্য কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর কাছে কান্না করো নাই, তওবা করো নাই রে গোলাম। আমি আল্লাহর গফফার নামটা নেওয়ার কারণে রে গোলাম মাঝে মধ্যে একটু বিপদের মধ্যে ফালায়া, একটু মুসিবতের মধ্যে ফালায়া, একটু জ্বর দিয়া, একটু ঠান্ডা দিয়া, মারে অসুস্থ বানায়া, বাবার অসুস্থ বানায়া, বিবির অসুস্থ বানায়া, সন্তানের অসুস্থ বানায়া, একটু বেজালে ফালাইয়া, একটু দিপাকে ফালাইয়া, ওই যে গফফার নামটা নেওয়ার কারণে একটু বেজাল দিয়া, মুসিবত দিয়া আমি আল্লাহ অনেক গুনাহ তোমার তওবা ছাড়াই মাফ করে দেই। তবে সাবধান, সব গুনাহ কিন্তু আল্লাহ তওবা ছাড়া মাফ করে না। কিছু গুনাহ আছে তওবা করলে আল্লাহ মাফ করে না, আবার কিছু গুনাহ আছে একনিষ্ঠভাবে যদি কোনো বান্দা তওবা করে তাহলে আমার আল্লাহ মাফ করে দেয়। এবার মুহাব্বতে প্রশ্ন করব, ছাত্রের মতো বুঝিয়ে শুনিয়ে জবাব নেবেন। বলেন তো তওবা করবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তওবা করবেন কোন সময়? কবে? হ্যাঁ, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ।
আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ওরে বান্দা, তুমি তোমার রবের ডাকে, রবের আহ্বানে সাড়া দাও। কোন দিন আসার আগে? বলে ওই আযাব আসার আগে। যেই আযাব আসলে মানুষকে কোনো সাহায্য করা হয় না, যেই আযাব আসলে মানুষকে কোনো সহযোগিতা করা হয় না। আমরা আমাদের বিবেক দিয়া বুঝি, মানুষ যখন মরে যায় ওই সময় কিন্তু মানুষকে কিছু বোঝানো যায় না, ঠিক? মানুষ যখন মরে যায় কিছু করে দেওয়া যায় না। তাহলে আল্লাহ বলেন ওই আযাব আসার আগে বান্দা তওবা কর। যেই আযাব আসলে তোকে কিছু বোঝানো যাবে না, তোকে কিছু করে দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম তওবা করা লাগবে মরণ আসার। আরো জোরে, তওবা করা লাগবে মরণ আসার। এখন মরণ 5 বছর পরে আসবে। কে দিক দিয়ে আঁকড়াইলে ফোন দেয়, মিস কল দেয়, চিঠি পাঠায়। তাহলে বসে আছি, দাঁড়াইতে পারবো, গ্যারান্টি আছে? দাঁড়ায় আছি, বসতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তাহলে তওবা করবেন কখন? কখন? যখন বেঁচে আছি। তাহলে এখন বেঁচে আছি, তওবা করা লাগবে কখন? এখন। এবার মূল কথা শুনেন, তওবা করবেন কার কাছে? মহাব্বত বলেন কার কাছে? এটা নিয়ে তো যত বেজাল, এজন্যই তো এত অপরাধ, এজন্যই তো এত অন্যায় করতে সাহস করে। একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর পাকের হক, আরেকটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে আল্লাহর কাছে তওবা করলে, কান্না করলে আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ হবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। ভালো করে শুনেন, যদি কোনো বান্দা মানুষ হইয়া মানুষের হক নষ্ট করে, কি করে? বুঝেন, বুঝেন, কথা বুঝেন। মানুষ হইয়া যদি মানুষের হক নষ্ট করে, মানুষ হইয়া যদি মানুষের উপরে কেউ জুলুম করে, আল্লাহ কয় ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। নাস মানে মানুষ। এবার বলেন তো, আমার আল্লাহ কি সুবিচারক না অবিচারক? একথা বলেন, সুবিচারক না অবিচারক? কেন? কারণ ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। নাস মানে হিন্দুরা কি, বৌদ্ধরা কি, মানুষ না? তাহলে এখানে আল্লাহ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে নাই। হিন্দু তোদেরকেও আমি আল্লাহ বানাইছি, বৌদ্ধ তোদেরকেও আমি আল্লাহ বানাইছি, খ্রিস্টান তোদেরকেও আমি আল্লাহ বানাইছি। আরে আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ কিন্তু আলাদা করে নাই। মানুষ হইয়া যারা মানুষের উপর জুলুম করবে, মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করবে, 3টা ক্ষতি তার জীবন হবে। কয়টা? কথা বলেন, কয়টা? কি ঘুমাচ্ছেন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হয়ে যদি মানুষের হক নষ্ট করে, মানুষ হয়ে যদি মানুষের উপর জুলুম করে, কয়টা ক্ষতি হবে? মুহাব্বতে বলেন কয়টা? 1 নাম্বার ক্ষতি হবে, ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। কথা হয় কি দিবে না?
আর হেদায়েত যদি আল্লাহ না দেয়, পৃথিবীর কোন পীরের শক্তি আছে, কোন তবলিগের বাপের মুরাদ পারবে হেদায়েত দিতে? কি নবীকে আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন? তাহলে আবু জাহেলের হেদায়েত করে দিতেন, ঠিক কি না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাসে আছে 56 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, নবী শুনে রাখেন, হেদায়েত দেওয়ার ক্ষমতা কিন্তু আমি আল্লাহ আপনাকে দেই নাই। যাকে চাপি তাকে হেদায়েত দিয়ে দিবেন পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিককে। আর হুজুর বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক। মনে রাখবেন, নিশ্চয়ই যারা মানুষের উপর জুলুম করে, এক নাম্বার তারা আল্লাহবাদী কেসের আসামি। আর আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায়, তিনটা ক্ষতি ওই বান্দার জীবনে হবেন। এক নাম্বার ক্ষতি, ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। এখন মানুষের উপর জুলুম করে, অনেক জায়গায় খবর পাই সমাজের মানুষেরা ইমামের উপর জুলুম করে। কি নাই? মিথ্যা